নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে টক ডাল খেতে আমরা কে না ভালোবাসি। আজকে সেরকমই একটা টক ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে এই টক ডালটা আমি তৈরি করে দেখাবো কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে। এই গরমে দারুণই টেস্টি একটি রেসিপি। কিভাবে তৈরি করতে হয় এই কাঁচা মুগের ডাল দিয়ে টক ডাল, তার জন্য চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু ভাজবো না, কাঁচা অবস্থায় রান্না করব। তাই ডালটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে সেদ্ধ করবার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। প্রেসার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। প্রেসার কুকারের ঢাকা আটকে এরপর 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা অনেকটাই ঘন রয়েছে। এটাকে একটু পাতলা করবার জন্য এর মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করলাম। ডাল পাতলা করবার জন্য অবশ্যই কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করবেন, এতে ডালের টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকে। যে যেরকম ঘন বা পাতলা খাবেন সে অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন, তবে টক ডাল কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। এর মধ্যে একটা কাঁচা আমের খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে রেখেছিলাম, আমটাকে দিয়ে একটু ভাপিয়ে নেব। টক ডাল করবার সময় আমটা যদি এইভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর জলটাকে ফেলে দেন, তাতে করে ডালের রঙটা, অনেকেই বলেন যে টক ডাল রান্না করলে কালো হয়ে যায়, সেক্ষেত্রে ডালের রঙটা আর কালো হবে না। এবার ডালে ফোড়ন দেব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার 1/2 টিস্পুন সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু করে তেলে দেওয়ার সময় অবশ্যই চিড়ে দেবেন, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে উঠতে পারে। ফোড়নটা খানিকক্ষণ এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ফোড়নের বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে ভাপিয়ে রাখা আমটাকে দিয়ে দিলাম। আমটাকে দিয়ে খানিকক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটতে দেব। এই সময় এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 মিনিট মতো রান্না করলে কিন্তু টক ডাল একদমই তৈরি হয়ে যাবে। তবে নামানোর আগে এইভাবে খুন্তির সাহায্যে কয়েকটা আম একটুখানি ভেঙে দিচ্ছি, তাতে করে টকটা বেশ ঠিকঠাক মতন বেরোবে। যেহেতু এটা টক ডাল, তাই টেস্টটা ব্যালেন্স করবার জন্য এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু টক ডাল একদমই তৈরি। ভীষণই সহজ একটি রেসিপি। এই গরমকালে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।